সাব্বির যেন বরাবরই অবহেলিত, বিপরীতে ব্যর্থতা প্রমাণ হওয়া সত্ত্বেও আবারও সুযোগ পাচ্ছেন এনামুল বিজয়। কোনো পারফরম্যান্স না করেই দিব্যি খেলছেন নাঈম শেখও, অথচ কোথাও নেই সাব্বিরের নাম। অসীম সম্ভাবনা নিয়ে দেশের ক্রিকেটে আগমন ঘটলেও অকালেই হারিয়ে যাচ্ছেন উজ্জ্বল এই নক্ষত্র। কেন বিসিবির কোনো পরিকল্পনাতেই তাকে রাখা হয় না? কি দোষ সাব্বিরের? পুরোটা জানবো প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অকালে হারিয়ে যাওয়া এক নক্ষত্রের নাম সাব্বির রহমান। দারুণ সম্ভাবনা নিয়েই যার আগমন ঘটেছিল লাল সবুজের ক্রিকেটে। এরপর অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত ব্যাটিং মহিমা দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন সবার মনে, হয়ে উঠেছিলেন দলের অন্যতম ভরসার নাম। বিশেষ করে টি-20 ফরম্যাটে সাব্বিরের জুরি মেলা ভার ছিল টাইগার ক্রিকেটে। তবে অবহেলা আর পরিকল্পনার অভাবে তিনি অকালেই হারিয়ে যেতে বসেছেন বাংলাদেশের ক্রিকেট থেকে। জাতীয় দলের হয়ে সাব্বির সবশেষ খেলেছেন 2022 সালে পাকিস্তানের বিপক্ষে অক্টোবরে খেলা সেই ম্যাচের পর আর কখনোই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি জননন্দিত এই তারকাকে। এদিকে সবশেষ বিপিএলে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে আবারও আলোচনায় আসেন সাব্বির। ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলে রেকর্ড বুকও তোলপাড় করেন তিনি। সাব্বির ভক্তরা ভেবেছিল এবার হয়তো আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে পছন্দের তারকাকে। সুপার 4 কিংবা অন্য কোনো লক্ষ্য নয়, চ্যাম্পিয়ন হওয়ার জন্য এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এমনটাই জানালেন দলের নির্ভরযোগ্য ব্যাটার জাকেল আলী অনিক। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড থেকে শেখা কৌশলের প্রতিফলন ম্যাচে দেখাতে মুখিয়ে ব্যাটাররা। নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে কাল রাতে সিলেট যাচ্ছে টাইগাররা। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে আউট হওয়া বাংলাদেশ ব্যাটারদের ক্ষেত্রে খুবই নিয়মিত। গেল টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহর কথা মনে আছে নিশ্চয়ই। ওই এক আউটেই ম্যাচটা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এই সমস্যা থেকে বের হওয়ার উপায় খুঁজতেই পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডে মনোযোগী সবাই। প্রো ভেলোসিটি ব্যাটে নতুন কৌশল রপ্ত করছে ব্যাটাররা। ব্যাট স্পিড, হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং শক্তি বাড়ানোই এই ব্যাটের মূল কাজ। ব্যাটাররা বেশ উপভোগী করছেন উডের সাথে নতুন এই অভিজ্ঞতা। যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো এটা হলে কি হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। পাওয়ার হিটিংয়ে স্কিল উন্নতি, নতুন কৌশল শেখা সবই তো হচ্ছে, তবে প্রশ্ন হচ্ছে এই দক্ষতা ম্যাচে দেখাতে পারবে তো বাংলার ব্যাটাররা? চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা কি করতে পারবেন না, মেজার করতে পারবেন না, যেহেতু 2-3 দিনই